তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আই হোপ সো আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে আমার কিছু কথা বলতে চাইতেছি, যেটা আমার সাথে ঘটে গেছে। এটা আমার স্যাডেস্ট লাইফ, আমার সাথে এটা হয়েছে। আর কোনো কিছু করার নেই। আচ্ছা, তো হাইজিয়া দিলাম। এখন তোমরা বলবা কি যে ভাই, তুই মাইনক্রাফটে কী করতেছিস? তুই না মাইনক্রাফট লিভ করে দিয়েছিলি? হ্যাঁ, আমি লিভ করে দিছিলাম, কিন্তু আমি এখন আবার খেলতেছি। যে এটা হয়েছে আমার হাউস পিসে। কমেন্ট করে বলে যে এটা সুন্দর হয়েছে কিনা। আর আমি অনেক জলদি না সার্ভাইভাল সিরিজ ঢালতে যেতেছি। যখন আমার দ্য স্ট্রংগেস্ট ব্যাটল গ্রাউন্ডে তোমরা জানো আমার আইডি চলে গেছে, তোমার না 217 কিল হয়েছে। তো আমার যখন 300 পুরোপুরি 600 কিল হয়ে যাব, তখন আমি মাইনক্রাফটে পুরোপুরি ঢালবো। তো আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে এসেছি, আমার বিষয় স্পয়লার অ্যানাউন্স। তো আমি কি বলতে চাইতেছি, এটা কি? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড মনে হয় করছিল। এটা কিন্তু আমার ওয়ার্ল্ড না, এটা আমার ফ্রেন্ডের ওয়ার্ল্ড। আমরা একসাথে থাকি। যে ওর ফ্লোর ওইটা, আমারটা ফ্লোর উপরে। তো না মাঝে মাঝে ক্রিয়েটিভ ইউজ করে, আমি আর করি না। তো এটা ওই করতে পারে। তো হয়েছিল কি যে নিজেদের সাথে না একবার ঝগড়া হয়েছে। এরকম ঝগড়া হয়েছে আমাদের ভিতরে, যেটা বলার মতো নয়। ও আমাকে অনেক বকা বকছে, আমি মন খারাপ করছিলাম, কিন্তু এখন আমার মনটা ভালো আছে। তো আমি তোমাদের কাছে না একটা মজার বিষয় কথা বলতে আসছি। তাই মনে করো তোমরা একটা তোমার এক বন্ধু আছে, তোমাদেরকে খালি বুলি করে, তোমাকে খালি না বুলি করে। সে তেরম পড়ালেখার লেগে ওই যে কোনো কিছু করতে পারে। আমার এক ফ্রেন্ড আছে আরিফ, অনেক ভালো পড়ালেখা পারে। তো না ওনা কী বলবো, না নিজেদের থেকে আমার থেকে নিজেদের নেওয়া যায় অন্য বেঞ্চে। তো তা থেকে না নিজেদের সাথে কথা বলতেছি না, কয়েক মাস যাবত কথাই হয় না আমাদের ভিতরে। তাইলে না আমি একটা কথা বলতে চাইতেছি আজকে। এই ভিডিওর ভিতরে যদি তোমরা শুনে রাখো, পুরোপুরি সত্যি কথা বলতেছি আমি, তাই জিনিসটা রিভিল করে দিব। আমি নিজেদের নাম্বার রিভিল করে দিব। ইয়েস, এলা ইমো হোয়াটসঅ্যাপ দোনোটা আমি রিভিল করে দিব। তো মেন কথা হয়েছে কি, আমি এটা রিভিল করবোই বা কেন আর কেন করার একটাই কারণ, যে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। হ্যাঁ, আমার ফ্রেন্ড তোমরা ভেবে না যে আমি ক্রিয়েটিভ খেলছে, আমার ফ্রেন্ড এটা আমাকে দিছিল। হ্যাঁ, ডায়মন্ড আর্মারটা ও আমাকে দিছিল। তো এখন আমি 100 খেলি। তো হয়েছে কি যে জাস্ট আমাদের ভিতরে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। ওকে তো আমি মারছি, ও আমাকে আরও বেশি বাস। তাই আমাদের বিছানা কথাই হয় রে। কয়েক মাস যাবত ধরে এই যে আন্দোলন শেষ হচ্ছে না, তাও যাবত আমাদের সাথে কথাই হয় না। কেন কথা হয় না আমি তোমাদেরকে সব বলতেছি। তো জাস্ট ভাবো, তোমাদেরকে একজন মানুষ প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে বুলি করতে থাকে। এখন তোমরা ওর সাথে কী করতে চাও? অবশ্যই তোমরা রিভেঞ্জ চাও, আমিও চাই। তো আমি ওর থেকে একটা রিভেঞ্জ নিয়েছি। ও আমাকে বলছিল যে শরম থাকলে কোনোদিন কথা বলি না, তো কই না, আমার শরম আছে দেখে আমি কথা বলি না। তো আমি একটা কাজ করছি, আমি ওর নাম্বার রিভিল করে দিন গাইস। এই ভিডিওটার ভিতরে যদি 20, আচ্ছা সরি 20 না, এই ভিডিওটার ভিতরে যদি 50টা লাইক হয়ে যায়, তাইলে আমি আমার বন্ধু নিজেদের নাম্বার রিভিল করে দিব। আর তোমরা যদি ওকে না জানো না, আমার চ্যানেলে যাবা, একটু স্ক্রল করলে না ডিউট থ্যাব ওয়ার্ডের গেমের নাম পেয়ে যাবে গা। ওখান থেকে তোমরা কী করে দেও, ওই ভিডিওটা না দেখা ফেলেও। তো এটাই আমার মনটা খারাপ ছিল, তাই আমার সাথে একটা রিভেঞ্জ নিতে। এখন তোমরা বলবে কি যে ভাই, এরকম রিভেঞ্জ নেওয়ার কী দরকার?
তুই মানে কি ওর সাথে ঝগড়া করছিস আজকে মিটমাট করে, এটা মানে কি ওর সাথে আমার প্রায় অনেক সময় ঝগড়া আছে, কিন্তু এটা গুরুতর ঝগড়া। এবার তাই মানে কি তোমরা বলবা কি যে ভাই কেরম বন্ধু, ভাই নিজের বন্ধু কোনো রাখোস না, প্রাইভেসি বলে রাখোস না। হ্যাঁ তোমরা বলো, কিন্তু আমি ওর নাম্বারই আমি রিভিল করে দিই, তারপর ওরা যা করার করুক। ও যে আমার বাড়ির অ্যাড্রেসও বইলা দেয় বলুক, আমি তো কাউকে ভয় পাই না, একমাত্র আমার আম্মুকে বাদে, মানে কি আম্মু ছাড়া না কাউকে ভয় পাই না। একটা এমএলটি করে গাইস, তুই এখন উপরে যাবো কেমন, মরতে হবে। আমার ইনভেন্টরি তো অফ, ওয়াটার আছে না, কেউ মারো আমাকে, কিলিং ফর মি। এই তো আমার ইনভেন্টরি অফ আছে, তার জন্য আমার আইটেম আছে। তারপর আম্মু আমাকে বুঝাইছে মানে কি এরকম করিস না, আমি বলছি কি না আম্মু সরি, আমি তোমার কথা রাখতে পারবো না। তো আমার নাম্বার রিভিল করে দেবো যদি এই ভিডিওটার ভিতরে মানে কি অলমোস্ট মনে করো 40 বা 50 লাইক হইলে বা 20 লাইক হইলে আমি দিয়ে দিব ওর নাম্বার। যখন আমি 20 বা 50 নাম্বার মানে কি লাইক দেখবো, তখন এমন নাম্বারটা রিভিল করে দিব ওই সময়, ওই মুহূর্তে। আমি আর 1 সেকেন্ডটা দেরি করবো না, কারণ ও আমাকে বলছে কথা। আর গাইস আমি আমার স্কুল লাইফে একটা স্টোরি বলতেছি তোমাদেরকে, মানে কি আমরা না 3rd গ্রেডে আসছিলাম, 3rd গ্রেড অর্থ ক্লাস 3তে পড়ি আমি। হ্যাঁ ভালো কথা, এ জায়গায় আমি রেখালি আছে ট্যাবলেট দিয়ে। তো মানে কি হয়েছিল কি যে মানে কি আমার ফ্রেন্ডস একটা ছিল, মানে কি ওর রিয়েল নাম তো আমি আচ্ছা বলে দিই, আমি ওর রিয়েল নামটা সিফাত, শামাম আর নাইম, ওরা আমার ফ্রেন্ড। তো হয়েছে কি যে ওরা আমার ফ্রেন্ড ভালো কথা, মানে কি একদিন আমার জন্মদিন, মানে হ্যাঁ আমার জন্মদিন, না সরি জন্মদিন এটা মিথ্যা কথা, ওদিন আমার জন্মদিন আর ছিল না। মানে কি সিম্পলি না আমাদের সাথে না কথা হইতেছিল ওর সাথে, মানে কি আমরা সবাই একটা জায়গায় বসে না কথা বলতেছিলাম। কথা বলার রিজনটা হইলো কি যে মানে কেমনি ফ্রেন্ডস গ্রুপ সে করে না, গ্রুপ সেই কি গ্রুপ কথা বলে, মানে কি দুটো ফ্রেন্ড মিলে না কথা বলে, সব ফ্রেন্ডগুলো আর কি। মানে কি আমার 3টাই ফ্রেন্ড ছিল ভালো মতো, যারা আমাকে বুলি করতো না। আর তোমরা তো আমার বিষয় ভালো মতো জানো, আমি গাদি গালাজ কিছুই করি না। তারপরে যা হয়েছে কি যে ওর সাথে আমার কথা হইতেছিল, সাডেনলি নিয়ে দেয় আমাকে মারতেছে, মানে কি কেন যে মারতেছে এটা আমি জানি না। ওর বিষয় না আমি না খাতায় খাতায় না নোট করে রাখতাম গাইস, তার থেকেই না ও আমাকে আর মানে কি ও দেখতে পারতো না, মানে কি ও মাঝে মধ্যে না মানে কি একটু উইয়ার্ড ব্যবহার করতো উপর থেকে, মানে কি ওর ফেক ফ্রেন্ডশিপ XD বলতে পারতো। তাই ও করলো আমার সাথে, বাস তারপর তো ওর সাথে আমার চলে না। তারপরে মানে কি আমার এই 3টা ফ্রেন্ড এসে আমাকে প্রোটেক্ট করছে। আমি ফাইট জানতাম, কিন্তু তারপর এসে আমার পাশে ওরা দাঁড়াইছে। তো নিয়ে দেখলাম আমরা 3, মানে কি আমরা 4, আমার নিয়ে 4। তো বাস ও ভয় পেয়ে গেছে, ও কী করবো, ডাইরেক্ট দিছে গ্রাউন্ডে দৌড়। আরে দৌড় কাকে বলো ভাই, ওরে আর পাইবেন না আপনারা। ও মানে ও অনেক ভালো রানিং করতে পারে। তো নিয়ে তুই যদি এই ভিডিওটা দেখো তাহলে মানে কি তুই আগে পর আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস। তাই আমি না এটাই বলতে চাইতেছি যে তুই যদি এই ভিডিওটা দেখোস তাহলে অবশ্যই একটা কমেন্ট করিস, কারণ তুই আমাকে মানে কি তুই আমাকে পছন্দ করিস না, তো আর কী করবো, আমার কাছে আর কোনো অপশান আসছিল না, তাই আমি তো নাম্বারই রিভিল করে দিব। ওকে গাইস, আমার মানে কি এই কথাটা ছিল, মানে কি আমি এই ভিডিওটা টাইটেল দিব স্পয়লার অ্যানাউন্স, মানে কি অ্যানাউন্সমেন্ট গাইস, এটাই দিব স্পয়লার
অ্যানাউন্স, ওকে। তো মানে কি সিম্পলি এটাই হয়েছিল ওর বিথা আমার। তো আমি ওর নাম্বারটাই রিভিল করে দেবো পুরোপুরি। দ্য স্ট্রংগেস্ট বাটার গ্রাউন্ডের ভিতরে যখন আমার 300 মানে কি 600 কিলো হয়ে যাবো, তখন আমি না মানে আমি না নিজের থেকে না গাইস একটা কম্বো বানাইছি। ওইটা না আমি না ইউটিউবে মানে কি আজকে দিয়ে দিব, মানে কি দেখি চেষ্টা করছি নেটটা ভালো থাকে তো আমি আজকের মধ্যে এটা দিয়ে দিব। মানে কি এটা মানে কি একটু ওল্ড আর নিউ মিলাই, ওকে গাইস। তো মানে কি আমি না দিয়ে দিব। তো গাইস আজকে মানে কি এটাই ছিল আমার কথাটা। মানে কি কী বলবো, মানে কি আমি এত স্যাড হয়ে গেছিলাম। আমার কোনো এই 3টা ফ্রেন্ড ছাড়া আমার কোনো ফ্রেন্ডই ছিল না। আর তোমরা যদি চাও আমি আমার স্কুলের ব্লগ বানাই একদিন, যে তাই তোমরা অবশ্যই অবশ্যই পারলে একটা কমেন্ট করে দিও, ইয়েস লেখা দিও, বাস ইয়েস লেখা দিও, আর কিচ্ছু লাগবে না, তাহলে আমি বুঝে দেবো। তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল। এতক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ লেটার, আসসালামু আলাইকুম।